আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সাপোর্টের কারণে। আমি এখন রান্না করব লেয়ার মুরগির ভুনা। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো প্লিজ। আমি প্রথমত 2টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কিছু জিরা দিয়ে দিচ্ছি, শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি সুন্দর মতো একটু ভেজে নেব হালকা করে। বন্ধুরা, দেশের কি অবস্থা আল্লাহ ভালো জানে, কি অবস্থা হয়। সবাই সবার জন্য দোয়া করো, সবাই সবার জন্য আল্লাহর কাছে কামনা করো, সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এই আর কি। বন্ধুরা, আমার এটা ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমার এটা সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখন সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব। আমি যে মুরগি রান্না করব, মুরগি বোনা করব, গরুর মাংস রান্না করা আছে। ভাবলাম যে আর একটু চিকেন অল্প করে রান্না করি, তাহলে বাচ্চাদের খেতে ভালো লাগবে। আমার বাচ্চা আছে, আমার বোনের 2টা বাচ্চা আছে, আমার একটা, আমার বোনের 2টা। পরিমাণ মতো লবণ, বন্ধুরা পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে খেতে ততই মজা হবে। কারণ আপনার মশলা যদি কাঁচা থাকে, আপনারা নিজেরাই জানেন, আমি আর কি বলবো নতুন করে, তারপরও বলি, যত মশলা সুন্দর করে কষাবেন তত তরকারিটার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায়। সুন্দর মতো মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। তেল ছাড়া অবধি আমি এটাকে ভাজতেই থাকবো। মশলা ভাজা হয়ে গেলে তো নিজেরাই বোঝা যায়, কারণ একটা সুন্দর ফ্লেভার আসে। বন্ধুরা, 3-4 দিন ভিডিও আর বানাই নাই, আজকে আবার বানাচ্ছি। কারণ নেটই তো নাই দেশে, আর ভিডিও বানিয়ে কী করবো, শুধু শুধু এই জন্য আর কি ভিডিও বানাই নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করি, দেশটা যেন শান্ত হয়ে যায়, সবাই সবার জায়গাতে অবস্থান করতে পারে, সবাই সবার মতো যেন ভালো থাকতে পারে, আগে যেমন ছিলাম আমরা সবাই। আমি হালকা একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা লেগে আসছিল, এই জন্য আর কি পানি দেওয়া হয়েছিল না। পানি দিয়ে আবার একবার সুন্দর মতো বোনা বোনা করে নেব।
তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে দিয়েছি, এখন সুন্দর মতো নেড়ে দেব। আমার চিকেনটা ভালো করে নেড়ে দেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকাটা উঠে দেখি কি অবস্থা, একটু নেড়ে দিই। যদি নেড়ে না দিই তাহলে নিচে লেগে যেতে পারে, নিচে লেগে গেলে সেই খাবারের টেস্টটাই চলে যাবে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো, বেশি দেবো না, একটু দেবো। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংসতে। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো, তারপরে আসছি। দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, ভালো লাগবে ফ্লেভারটা আসলে। আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখি কি অবস্থা। এই তো, আর এই যে চুলা সে গরু মাংস ছিল, বললাম যে ফ্রিজে ঢোকানো ছিল, আর চিকেন। আমার রান্না হয়ে গেছে, এখন আমি রেখে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে আমার রান্না তোমাদের কেমন লাগে।
আর আমি সবসময়ের জন্য তোমাদের সঙ্গে থাকবো, সাথে আছি, আর তোমরাও আশা করি থাকবে। আমি তোমাদের পরিবারের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তোমাদের সবার পরিবারকে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে ইনশাল্লাহ। আর তোমরাও আমার জন্য দোয়া করো যেন আমি আমার পরিবারকে নিয়ে, প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আর দেশের যে অবস্থা, সবাই সবার জন্য দোয়া করো, যেটা ভালো হয় আল্লাহ পাক যেন সেটাই করে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।